হ্যালো ভিউয়ার্স, আমি এখন বাংলাদেশের সেরা সুন্দর জায়গার মধ্যে একটি অন্যতম জায়গা চট্টগ্রাম। সেই চট্টগ্রামের সীতাকুণ্ডু কুমিরা ঘাটে আছি। দেখুন, এই জায়গাটির নাম কুমিরা, মানে কুমির কুমির থেকে শব্দটি এসছে কুমিরা। একটা সময় নাকি শুনতাম এইখানে এই সমুদ্র অঞ্চলের কিনারায় অসংখ্য কুমির আসতো, কিন্তু হয়তো এখন সেই কুমির আর দেখা যায় না। তাই সেখান থেকে নাম করা হয়েছিল এই কুমিরা ঘাট। এখন আমি এই ঘাট দিয়ে রওনা দিচ্ছি সন্দ্বীপের উদ্দেশ্যে। দেখুন, সন্দ্বীপ একটি চট্টগ্রামের মধ্যে একটি অন্যরকম সুন্দর জায়গা, যেটি সাগরের মাঝামাঝি অবস্থিত। তিন পাশে বঙ্গোপসাগর, এক পাশে মেঘনা, সব মিলিয়ে সেই সাগরের মাঝখানে একটি দ্বীপ, অসাধারণ একটি দ্বীপ, অনেক সুন্দর। সেই সাগর পেরিয়ে, থই থই পানি পেরিয়ে যাচ্ছি সেই সন্দ্বীপের উদ্দেশ্যে। দেখুন, সেই সন্দ্বীপ যাওয়ার সময় একটু ভয় ভয় লাগছিল, তারপরও ভালোই লাগছিল। এক অন্যরকম ফিলিংস। যারা স্পিড বোটে এখনও চড়েননি, হয়তোবা তারা চললে একটু ভয় পেতে পারেন, কিন্তু যারা চড়েছে তাদের এই ভয় আর নেই। যখন পানির উপর দিয়ে একটি বোট অনেক নিমিষেই দৌড়ায়, তখন একটু অন্যরকম ফিলিংস মনে হয়, অনেক মজাও লাগে, একটু ভয়ও লাগে। দেখুন, আমরা সন্দ্বীপে প্রায় চলে আসলাম। এই যে সন্দ্বীপে আমরা আসার পরে, তখন সন্দ্বীপের ওই প্রান্তে জোয়ার ছিল না, মানে ভাটা অবস্থায় ছিল, তাই পানি অনেকটা নিচে। তাই আমরা এই স্পিড বোট থেকে নেমে কাদা পেরিয়ে এই যে শুকনো একটি ব্রিজ, এই ব্রিজটি প্রায় 1.5 কিলোমিটার লম্বা। এটি চরের উপর দিয়ে ব্রিজটি করা হয়েছে। যেহেতু মানুষের একটু কষ্ট কম হয়, তার জন্য এই ব্রিজটি করা হয়েছিল প্রায় আরও 5 বছর আগে। দেখুন, এই ব্রিজটি করাতে মানুষের কতটা উপকার হয়েছে। এই যে আমরা এখন চলে আসলাম একটি বিশাল একটি চরে। দেখুন, এই চরে কোনো মানুষ নেই, মানুষবিহীন একটি চর। এই জায়গাটি আজ থেকে আরও 6-7 বছর আগে সমুদ্র ছিল, যে এই প্রায় সমুদ্রের অনেক গভীর নিচে ছিল এই জায়গাটি। আর আজকে দেখুন, এখানে কোনো পানি নেই, শুকনো খাখা মরুভূমির মতো বিশাল চর, কিছু হালকা গাছপালা, ঝুলি জঙ্গল উঠতেছে। দেখুন, এই দ্বীপটি, এই জায়গাটি অনেক সুন্দর। তাই ঘুরতে ঘুরতে এখানে চলে আসলাম এই অপূর্ব দৃশ্যটি দেখার জন্য। চারপাশটাতে কোনো মানুষ নেই, আমি একাই ঘুরতেছি। দেখুন, কত সুন্দর লাগতেছে, এক অন্যরকম ফিলিংস, ঠান্ডা ঠান্ডা হাওয়া। এই তার মাঝে এত বড় বিশাল একটি জায়গায় উন্মুক্ত, নিজেকে মানে এক ধরনের উন্মুক্ত পাখির মতো মনে হচ্ছে। হাঁটতে হাঁটতে দেখুন সব দেখাচ্ছি। চারপাশটা দেখুন, বিশাল চর, কোনো শেষ প্রান্ত দেখা যাচ্ছে না। এই গাছগুলো এই জায়গাটার সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে দিয়েছে। দেখুন, এই গাছগুলো অনেক সুন্দর লাগতেছে। এখান থেকে মানুষের বসবাস আছে, তবে সেটা আরও অনেক দূরে, প্রায় এখান থেকে এই 2-3 কিলোমিটার দূরে গেলে মানুষের বসবাস পাওয়া যাবে বা ঘরবাড়ি পাওয়া যাবে। কিন্তু এখানকার আশেপাশে কোনো ঘরবাড়ি বা মানুষের বসবাস নেই, কারণ এই পুরো জায়গাটি একসময় সমুদ্র ছিল। এই সমুদ্র, এই পানি কমতে কমতে একসময় এটি চর হয়ে এখন একটি স্থলে পরিণত হয়েছে। দেখুন, কত সুন্দর দৃশ্য, নিজেকে অনেক অন্যরকম লাগছে, অনেক ফ্রেশ মনে হচ্ছে এমন একটি জায়গায় এসে। তাই আপনারা এখানে আসতে পারেন, জায়গাটি অসাধারণ। যে জায়গাটি এখন আমি দাঁড়িয়ে আছি, এটি সমুদ্র ছিল, আর এখন ভাবতে অবাক লাগে সেখানে আমি দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো পানি নেই আশেপাশে। দেখুন, কত সুন্দর। হাঁটতে হাঁটতে এই বিশাল চরে নিজেকে হারিয়ে ফেললাম। দেখুন, হাঁটতে হাঁটতে কখন যে সময় ফুরিয়ে গেল তা বুঝতে পারলাম না। প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে গিয়েছে, তারপরও এখান থেকে যেতে মন চাচ্ছে না, শুধু হাঁটতেই মন চাচ্ছে। যতদূর চোখ যায় ধুধু কিছুই নেই, এক অন্যরকম ফিলিংস মনে হচ্ছে মনের মধ্যে, যে পৃথিবীতে কত জায়গায় না এখনও পড়ে আছে, যেসব জায়গাতে এখন আমরা যাইনি। এমনও জায়গা আছে যেসব জায়গায় এখনও পর্যন্ত মানুষের কোনো পাই পড়েনি। দেখুন, বিশাল বড় চর, বিশাল বড়। দেখুন, ওইদিকে হালকা পানি আছে, দেখুন মাঝে পানির ওই পাশে আবার চর। এখান থেকে মেন সমুদ্রটা প্রায় আরও 5 কিলোমিটার দূরে সরে গিয়েছে। 5-6 কিলোমিটার দূরে মূল সমুদ্র, তার মাঝে এই জায়গাটি বিশাল এক চর। দেখুন, কতই না ভালো লাগছে নিজেকে এরকম একটি জায়গার মধ্যে।